নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আইএসএল কবে থেকে শুরু হবে সেটা কিন্তু আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি, এবং এই মুহূর্তে মোহনবাগানের কটা সাইন নিয়ে আমি এই আপডেটটা দেবো, এবং সার্জিও লোবেরা তিনি কী প্ল্যান করেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব, এবং প্রথম খেলাতে তিনি কেমন পজিশানে খেলাতে পারেন, বা প্রথম খেলাতে তিনি কেমন ট্যাকটিক রাখতে পারেন প্লেয়ারদের উপরে, বা কোন প্লেয়ার খেলতে পারে ফার্স্ট ইলেভেনে চান্স পাবে, এই নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা যে আলোচনা করব সেটা কিন্তু মোহনবাগানের নতুন বিদেশিকে নিয়ে। দেখো, প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল, আমি কিন্তু তোমাদেরকে একটাই কথা বলে যাচ্ছি যে মোহনবাগান তারা কিন্তু তুর্কি থেকে কিংবা অস্ট্রেলিয়া থেকে এই দুটো পজিশান থেকে যে কোনো কিন্তু একটা মিডফিল্ডার মোহনবাগান দলে আনতে পারে, এমনটা খবর পাওয়া যাচ্ছে। তবে এই মুহূর্তে সবথেকে বড় যে চমকটা মোহনবাগান দিতে পারে সেটা কিন্তু হয়তো অস্ট্রেলিয়া থেকে কিংবা তুর্কি কিংবা স্কটল্যান্ড থেকে। হ্যাঁ বন্ধুরা, এই স্কটল্যান্ডের খবরটা কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে যে মোহনবাগান কিন্তু গ্রেগ স্টুয়ার্টের ব্যাকআপ প্লেয়ার কিন্তু আনতে পারে স্কটল্যান্ড থেকে। এবং সার্জিও লোবেরা যখন থেকে মোহনবাগানে কোচ হয়ে এসেছেন সেখান থেকে কিন্তু তার একটা মাইন্ডসেট, তিনি কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলতে ভালোবাসেন, এবং অ্যাটাকিং ফুটবলের সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু খুবই ভালোভাবে বানাতে পারে, কারণ তিনি থ্রু বলটা খুব ভালো সুন্দরভাবে দিতে পারেন। কিন্তু যেটা আমাদের খারাপ, সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান দলের নেই, তো যার কারণে কিন্তু সার্জিও লোবেরার কিন্তু এই যে খেলার ট্যাকটিকটা কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ প্রত্যেকটা প্লেয়ার অর্থাৎ নটা প্লেয়ার কিন্তু অ্যাটাকিং খেললে মাঝমাঠের প্লেয়ারটাকে কিন্তু খেলা স্লো করতে হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। লালিগাতেও সবাই, লালিগা যারা খেলা দেখো, প্রিমিয়ার লিগ যারা দেখো, তারা কিন্তু অবশ্যই এটা দেখেছো যে ম্যানচেস্টার সিটি এত অ্যাটাকিং ফুটবল খেলা সত্ত্বেও কিন্তু কেভিন ডি ব্রুইনে যখন ম্যানচেস্টার সিটিতে ছিল তিনি কিন্তু খেলাটা সবসময় স্লো করার চেষ্টা করতো। তো এইটাই সবথেকে বড় একটা মোহনবাগানের হতে পারে যে সার্জিও লোবেরা হয়তো গ্রেগ স্টুয়ার্টের মতনই ব্যাকআপ প্লেয়ার, বল হোল্ড করে খেলা, বল ভালো থ্রু পাস দেওয়া, এমন একটা প্লেয়ারের উপরে নজর দিতে পারে। তবে 3টে দেশ থেকে কোন দেশটা হতে পারে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমাদের মতামতটা বা তোমাদের প্রেডিকশানটা। পরের আলোচনাটা করব মোহনবাগান তারা প্লেয়ার ছেড়ে দিতে পারে বন্ধুরা, যেটা কিন্তু দিমিত্রি পেত্রাতস। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, দিমিত্রি পেত্রাতস হয়তো মোহনবাগান লিভ করতে পারে, এই সিজনটাই তার লাস্ট হতে পারে সার্জিও লোবেরার আন্ডারে। এবং এই যে আইএসএল শুরু হয়েছে, এই আইএসএল শেষ হওয়ার পরে কিন্তু মোহনবাগানের তার হয়তো ইতি হতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে। তবে এখনও কনফার্ম আপডেট না থাকার কারণে কিন্তু তোমাদেরকে আমি কনফার্ম আপডেট দিতে পারছি না। তবে আমার কাছে যদি কনফার্ম আপডেট আসে তাহলে কিন্তু আমি সবার প্রথমে তোমার সঙ্গে শেয়ার করে দেবো। তো পরের আপডেট দেবো তোমার সার্জিও লোবেরা, তিনি প্রথম ম্যাচে কেমন প্ল্যানিংয়ে খেলাতে পারেন। তো দেখো, প্রথম প্ল্যানিংয়ে হয়তো সার্জিও লোবেরা 4-3-3 কিংবা 4-2-3-1 খেলাতে পারে, যেখানে অবশ্যই সবাই নতুন প্লেয়ার থাকবে। এবং তোমরা যদি এই বিষয়ে ডেডিকেটেড ভিডিও চাও যে কেমন ফরমেশানে লাইন আপ খেলাতে পারে, কোন কোন প্লেয়ার ফার্স্ট একাদশে খেলতে পারে, এটা নিয়ে কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করবো, এবং পরবর্তীকালে ভালো ভিডিও আমি বানিয়ে দেবো, এই বিষয়ে ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো। তো যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিন, আমাদের এই চ্যানেল প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখো।